আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন ভালো হবে না। কারণ হচ্ছে বাংলাদেশের একটা পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগ। হ্যাঁ, তারা 15 বছর ধরে এদেশে চরম ক্ষতি করেছে, তারা স্বৈরাচারী হয়ে উঠেছে, সেটা ঠিক আছে। এবং আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটাও ঠিক আছে। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটাও ঠিক আছে। কিন্তু তারপরেও আওয়ামী লীগকে অন্য সাইড দিয়ে পলিসি করে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। বিএনপিকেই এই দায়িত্বটা নিতে হবে। কারণ হচ্ছে এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য এবং বিশ্বের দরবারে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করাবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগ নামে আরেকটা রাজনৈতিক দল আছে, সেটা হচ্ছে ন্যাপ, NAP, ন্যাপ অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি। আমি মনে করি যে বিএনপি একটা উদ্যোগ নিতে হবে গোপনে। এই উদ্যোগ নিয়ে আওয়ামী লীগের কিছু কিছু নেতাকে এই ন্যাপে অংশগ্রহণ করায় ন্যাপের মাধ্যমে যাতে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়, তাতে সুবিধা হবে কি, এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে কিন্তু আওয়ামী লীগ জিউজাহান ছাড়ে দিয়ে চেষ্টা করবে যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অর্থাৎ নির্বাচনটাকে বিশ্বের দরবারে কলুষিত করার জন্য, বিতর্কিত করার জন্য বড় ধরনের একটা কিন্তু সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগ করবেই করবে। কারণ তারা কিন্তু শুধু চোখ দিয়ে নির্বাচন দেখবে না এবং মুখ বুজে সহ্য করবে না, তারা একটা প্ল্যান করবে। কিন্তু যদি ন্যাপের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই পরিকল্পনাটা হবে দুর্বল। তাছাড়া আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, আপনারা সবাই জানেন বাংলাদেশের সংবাদ মাধ্যম, বিভিন্ন মিডিয়াগুলো যারা আছে এগুলা কিন্তু অধিকাংশগুলো আওয়ামী লীগ ঘেঁষা। এরা কিন্তু নির্বাচনের সময় ছোট্ট একটা ঘটনাকে তিলকে তাল করে উপস্থাপন করবে বিশ্বের দরবারে। সুতরাং তারা যেন এই সুযোগটা না পায়, এই জন্য ন্যাপের মাধ্যমে আমি বিএনপিকে অনুরোধ করব যে আপনারা আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে যোগাযোগ করে তারা যেন ন্যাপের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে মিডিয়া এই সুযোগটা পাবে না। মিডিয়া কিন্তু গুজব ছড়াবে, এটা কিন্তু নিশ্চিত। এছাড়া আরও একটা বিষয় আছে যে যে প্রশাসন এই নির্বাচন নিবে বা তদারকি করবে বা নির্বাচনের দায় দায়িত্ব পালন করবে, আপনারা জানেন দীর্ঘ 15 বছর ধরে প্রশাসনে নিয়োগ দিতে দিতে এখানে কিন্তু অধিকাংশ প্রশাসনের লোকজন এখানে আওয়ামী লীগ মনোনীত এবং আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। তাহলে তারা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তারা কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করবে দায়সারা, অর্থাৎ তারা নির্বাচনটাকে ঢিলাঢালাভাবে দায়সারাভাবে উপস্থাপন করবে। এখানে যা হয় হোক, কিভাবে কি হয় হোক, তারা কঠিন কোনো দায়িত্ব পালন করবে না। প্রশাসনকে সঠিকভাবে শক্তভাবে দায়িত্ব পালন করার জন্য এখানে কিন্তু আওয়ামী লীগকে প্রয়োজন। আওয়ামী লীগকে ন্যাপের মাধ্যমে ইলেকশনে অবশ্যই অংশগ্রহণ করাতে হবে। আমি বিএনপির কাছে অনুরোধ করব আপনারা যে কোনোভাবে যদি পান, সুযোগ যদি পান, আপনারা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ন্যাপের মাধ্যমে তাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে মানে অনুরোধ করব। কারণ হচ্ছে আওয়ামী লীগের যারা দাগী আসামি তারা যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, কিন্তু কিছু ভালো লোক আছে তারা যেন অংশগ্রহণ করে। এতে কি হবে, আপনারা জানেন যে বাংলাদেশে 20% কিন্তু ভোট আছে আওয়ামী লীগের। তাহলে এখানে কিন্তু আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে ভোটের পার্সেন্টেজ কিন্তু কমে যাবে। সুতরাং ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি করার জন্য ন্যাপের মাধ্যমে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানোর জন্য আমি বিএনপির কাছে অনুরোধ করব। তাহলে হবে কি, এখানে ভোটার উপস্থিতি বাড়বে, সারা বিশ্ব দেখবে যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করে এখানে ভোট দিচ্ছে। তাছাড়া বহির্বিশ্বেও বিতর্কের সৃষ্টি হবে না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে। আপনারা বলতে পারবেন যে না, ন্যাপের মাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। এটা আসলে নির্বাচনের জন্য উপকার, এটা প্রশাসনের
ক্ষেত্রে উপকার, এটা মিডিয়ার ক্ষেত্রে উপকার, এবং যে 20% ভোট আছে আওয়ামী লীগের, এই ভোটাররা কিন্তু কেন্দ্রমুখী হবে, ভোট কেন্দ্রমুখী হবে, তারা ভোট দিবে। বিধায় আমি অনুরোধ করব যে এটাও একটা রাজনীতি, এটাও একটা রাজনীতি। যদি আপনারা এটা না করেন তাহলে প্রস্তুত থাকেন নির্বাচন বানচাল করার জন্য। আওয়ামী লীগ বড় ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে। এটা যদি আপনারা টেকেল দিতে পারেন, এটা যদি আপনারা সামাল দিতে পারেন, তাহলে আমার এই পরামর্শ দরকার নাই। কিন্তু এত বড় ধরনের একটা অপারেশন কিন্তু আওয়ামী লীগ চালাবে, যেটা টেকেল দেওয়া অত্যন্ত মুশকিল হবে। তারা কিন্তু বসে থাকবে না, তারা বসে থাকবে না নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে কলুষিত করার জন্য, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। তারা বড় ধরনের একটা অপারেশন চালাবে, তারা প্রশিক্ষণ নিচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে কিভাবে নির্বাচনকে বিশ্বের দরবারে বিতর্কিত করা যায়, এটা কিন্তু তারা করবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।